পেশায় ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার চাপে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। আচ্ছা, মেয়ে 3জন ধরছে, আপনাকে তাদেরকে তাদের থাকাকালীন অবস্থা ধর্ষণ করছে না? হ্যাঁ, ওই মেয়েগুলো আমাদের ধরে চাপে ধরে রাখছে। প্রতিদিনের মতোই ডায়াগনস্টিক সেন্টারে নিজের কাজ করছিলেন বর্ষা নামের এই তরুণী। 15 তারিখ বিকেলবেলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল এই তরুণীকে বলেন বাহিরে এক রোগী আছে, তার স্যাম্পল কালেক্ট করতে হবে। 15 তারিখ বিকেলবেলা 5টার সময় আমার বলতে আছে যে রোগী আছে বাইরে, এরকম তুমি আমার সাথে যাবা। আমি বলছি না, দরকার নাই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমিই যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। এই তরুণী তখনও কল্পনা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে স্যাম্পল কালেক্টের কথা বলে একটি বিল্ডিং এর নিচতলায় নিয়ে যায়। যাওয়ার পরে যে পেয়ারারও তার একটা অফিস আছে চেনা, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপর একটা রুমে 3টা মেয়ে ছিল আর আমি ছিলাম আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রোগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হয়, আমার রিসেপশনে বসা লাগবে। পরিবেশ দেখে বর্ষার সন্দেহ হলে দ্রুত স্যাম্পল কালেক্টের কথা বলেন। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল তাকে আশ্বস্ত করেন, বলেন এত তাড়া কিসের, আমি তো তোমার সাথেই আছি। বলতে আছে এত মানে তাড়াহুড়া কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রোগী ডাক দেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাব, আমার এখানে কোনো কাজ নাই। এই তরুণী যখন সবকিছুই বুঝতে পারেন তখন দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। এই সময় বাবুল তার ওড়না টেনে ধরেন। তো আমার সন্দেহ হয়েছে, পরে আমি যাওয়া ধরছি, তখন আর কি আমার পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার ওড়নাই ছিঁড়ে গেছে, ওই ওড়না দিয়ে আবার আমার গলা পেঁচাইয়া ধরছে। এবং রুমে থাকা ওই 3 তরুণী তাকে জোর করে বিছানায় শুয়ে দেন। এই তরুণী অভিযোগ করে বলেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার সাথে থাকা ওই 3 নারী তার হাত পা চেপে ধরে রাখেন। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার চাপে ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। এই ঘটনা কাউকে না বলার জন্য এই তরুণীকে ভয়ভীতি দেখান ডায়াগনস্টিক সেন্টারের মালিক। কাউকে এই ঘটনা জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। লোকলজ্জার বয়ে ঘটনাটি চেপে যান ভুক্তভোগী এই তরুণী। তারপর আমার ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে গাড়িটা নদীতে ভাসাই দেবে, আর নাহলে রাস্তাঘাট আমি তো একা চলি, আমার গায়ে এসিড মারবে। আমি আর ভয়ে কিছু বলি নাই। এখানেই শেষ নয়, এই ঘটনা চেপে গেলেও এই তরুণী তখনও আশ করতে পারেননি সামনে তার জন্য আরো বিপদ অপেক্ষা করছে। 28 তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। একই লেবে কাজ করার ঋতু নামের আরেক তরুণীর সাথে তার কথা কাটাকাটি হয়। ওই কথার জেদ ধইরা তারপরে 28 তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে, মানে ওই দিন যে ঘটছে তার আগে 10 মিনিট আগে। এক পর্যায়ে ঋতু তাকে জানান বাবুলের সহযোগী মহিবুল্লাহ তার রুমে তাকে ডেকেছেন। তারপরে আমারে বলতে আছে যে তোমার স্যারে ডাকে, আমি তো জানি না, আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি স্যার আছে জিএস স্যার সে ডাকে, বাট রুমে যাই দেখি উনি। এই সময় মহিবুল্লাহকে দেখে সে চলে আসতে চাইলে ঋতু তাকে জাপটে ধরেন। ওনারে দেখার পরে আমি চলে আসা ধরছি, তখন আর কি মানে ওই ঋতু পিছন থেকে আমারে আটকাইয়ে ধরে এক পর্যায়ে মহিবুল্লাহ তাকে জাপটে ধরে জড়াজড়ি করে তার হাত পা এবং মুখ বেঁধে জোরপূর্বক রুমের ভেতর ধর্ষণ করেন এবং ঋতু নামের ওই তরুণী রুমের ভেতর পাহারা দেয় বলে অভিযোগ করেন বর্ষা। এর ভিতরে আমি মানে জোর জবরদস্তি করে সারাই দিয়েছি, এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমাকে ধরছে। তো ধরার পরে আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে বসে আমার দর্শন করছে আর ঋতু বাইরে পাহারা দিছে। ওই ল্যাবে কি এই ধরনের কর্মকাণ্ড আরো চলে? অবশ্যই চলে। আমার আগে যে কজন মেয়ে আসছে ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। আপনি যদি এটা আজ জানেন, আপনি যে চাকরি নিলেন কেন? আমি তো প্রথমে জানতাম না। চাকরি নেওয়ার পরে আপনি চাকরি বয়স কত? আচ্ছা, ওই যে আপনাকে দর্শক কালকে 1 মাস হবে। মেয়েকে 3 জন সাথে ছিল, তার চাকরি হ্যাঁ মেয়ে তিনটে ওই জায়গায় কাজ করে তা বলতে পারি না, আজকে গেছিলাম যাই দেখছি তাদেরকে তাদের থাকাকালীন অবস্থা দর্শন করছে না। হ্যাঁ ওই মেয়েগুলো আমাদের ধরে চাপে ধরে রাখছে না, মেয়েরা কি তাদের দর্শন করার সাহায্য করছে? হ্যাঁ আপনি কি শাস্তি দাবি করেন? ওই মেয়েটি কি এখনই ওই ল্যাবে আছে?
না গেছিলাম নিয়ে গেছে শুক্রবার গেছিলাম যাইয়া পাই নাই, অথচ ওই ল্যাবে চাকরি করে না, হয়তো বা তার লোক ছিল, বাবুল ভাইয়ের লোক ছিল। শুক্রবার কয়টার দিকে ঘটনা? এটা হলো 5টা 5:30টার দিকে। বাবুল সাহেব কি ল্যাবের কি হয়, ল্যাবের কি সে শেয়ারে আছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের স্টার ডায়াগনস্টিক সেন্টারে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এই তরুণী আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন। এই ঘটনায় আপনি আইনি প্রক্রিয়ায় যাবেন কিনা? অবশ্যই যাব, আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি, কেউ যদি নাই করে আমি যাব, অবশ্যই ডিএনএ টেস্ট করাবো। আপনি ঘটনার 15 দিন পরে এটা প্রকাশ করলেন কেন? সাথে সাথে করলে তো এটা 15 দিন পর কেন করলেন? মানে এরকম যে ভয় দেখাইছে, তারপর মহিবুল্লাহ ভাই ভয় দেখাইছে ছুরি টুরি নিয়ে, কিন্তু আমি আস্তে আস্তে মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম। তারপরে যে বলছি না আর লুকাই রাখা যাবে না, এখন স্বীকার করতেই হবে। আচ্ছা মহিবুল্লাহ কি পদে আছে ডায়াগনস্টিক? ও কোনো পদে নাই, ও হলো বাবুল ভাইয়ের মানে ক্লোজ ফ্রেন্ড। ও মাঝে মাঝে যাইতো, আমার খুব প্রস্তাব দিত, আমি আবার মানে বকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না।